ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তাহলে জেনজি আন্দোলনে উত্তাল হবে ভারত? তবে কি পতন হতে পারে মোদী সরকারেরও? শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর কি তাহলে ভারত সরকারকেও পালাতে হতে পারে হেলিকপ্টারে করে? যদি তাই হয় তাহলে কি হবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার? 2 বছর আগে মণিপুরে প্রায় 250 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। তারপর 13 সেপ্টেম্বর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্য সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মোদী সরকার মুর্দাবাদ, গো ব্যাক মোদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভারতের মণিপুর। এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে, এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, যদি মোদী সরকার সত্যিই ক্ষমতা হারায় তাহলে কি হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার? দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত। দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদীর পতন হলে শেখ হাসিনাও পড়তে পারেন ভয়াবহ চাপে। আন্তর্জাতিক মহলের চাপ, দেশের অভ্যন্তরীণ কিছু ক্ষোভ, সবকিছু একসাথে ধেয়ে আসবে তার দিকে। 2024-এর জুলাই আন্দোলনে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। গত বছরের সংঘর্ষে প্রাণ হারানোদের স্মৃতি এখনো তাজা হয়ে আছে বাঙালিদের হৃদয়ে। বাংলাদেশে জনগণ এখনো যেভাবে তাদের মনে আক্রোশ পুষে রেখেছে, তাতে মোদী সরকারের পতন শেখ হাসিনার জন্য শেষ ধাক্কা হতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। সাইমা আক্তার, নিরপেক্ষ।